বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। ভালো সময় আসার 33টি লক্ষণ। একটি লক্ষণ পেলেও বুঝবেন আপনার আর্থিক উন্নতি হতে চলেছে। বন্ধুরা, যখন একজন মানুষের জীবনে আর্থিক উন্নতি, সুখ সমৃদ্ধি আসতে চলেছে, তখন সে প্রকৃতি থেকে কিছু বিশেষ সংকেত পেতে শুরু করে। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে যেগুলোকে আমরা তেমন পাত্তা দিই না। ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে অনেক ঘটনায় আমাদেরকে শুভ ও অশুভ লক্ষণের ইঙ্গিত দেয়। এখানে যে ঘটনাগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝবেন আপনার অর্থনৈতিক উন্নতি হতে চলেছে এবং সুখের মুখ দেখতে চলেছেন। এবার জেনে নেওয়া যাক কি সেই ঘটনাগুলো। 1 নম্বর, যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, তখন বাড়ির গাছপালা সবুজ হতে শুরু করে। তাদের ফল এবং ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে। এতে বিশেষ করে তুলসী গাছ খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে। এমন হলে বিশ্বাস করা উচিত যে ধন সম্পদ ও সমৃদ্ধি শীঘ্রই আপনার বাড়িতে আসবে। 2 নম্বর, প্রায়শই হিন্দু বাড়িতে লোকেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড়ু দেয়, কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে আসেন। ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে আমরা যদি খুব ভোরে বাড়ির বাইরে যাই এবং কাউকে ঝাড়ু দিতে দেখি, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার প্রতি সদয় হতে চলেছেন। 3 নম্বর, যদি কোনো পাখি এসে আপনার বাড়িতে বাসা বানায়, তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। আপনি ধরে নিতে পারেন যে এখন আপনার ঘরে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে। 4 নম্বর, আপনি যদি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে গেছেন, তবে এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয় যে আপনার খারাপ সময় পেরিয়ে যাচ্ছে। 5 নম্বর, সাধারণত প্রত্যেকের বাড়ির মন্দিরে একটি শঙ্খ থাকবে। শঙ্খকে শুভ বলে মনে করা হয়। এটা হিন্দুদের বিশ্বাস যে দেবী লক্ষ্মীর শঙ্খের ধ্বনি খুব পছন্দ করেন। তাই আপনি যদি ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে শঙ্খধ্বনি শুনতে পান, তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে। 6 নম্বর, ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে, তবে অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ। শুভ ফল বাড়াতে গরুকে একটি রুটি খাওয়ান। এছাড়াও যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘণ্টা, শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান, তবে এটিও তার জন্য শুভ লক্ষণ। 7 নম্বর, আপনি যদি আপনার স্বপ্নে তারা দেখেন, তবে এর অর্থ হলো আপনি কোনো সুখবর পেতে চলেছেন বা পরিবারের কোনো সদস্য ব্যবসায় লাভ করতে চলেছেন। নিজেকে কবরস্থানে বা শ্মশানে দেখার অর্থ হলো আপনি শীঘ্রই সম্মান পাবেন এবং ধার দেওয়া টাকা ফেরত পাবেন। 8 নম্বর, পুজো করার সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা একটি ফুল বা পাতা আপনার সামনে পড়ে, তাহলে এর অর্থ হলো ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। এছাড়াও পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা উপর দিকে ওঠে, তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। 9 নম্বর, স্বপ্নে উট দেখলে বুঝবেন খুব শীঘ্রই কোথা থেকে টাকা পাবেন। একইভাবে আপনি যদি আপনার স্বপ্নে একটি ডালিম গাছ দেখেন, তবে বুঝবেন আপনি আর্থিক লাভ পেতে চলেছেন। 10 নম্বর, যখন মানুষের সময় পরিবর্তন হয়, তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে, যার মধ্যে সে দেবীর মূর্তি, অশ্বত্থ গাছ, বট গাছ দেখতে শুরু করেন। 11 নম্বর, আপনি যদি বেশ কয়েকদিন ধরে আপনার বাড়ির বাইরে দেবী লক্ষ্মীর বাহন পেঁচা দেখতে পান, তাহলে ধরে নিন যে আপনার বাড়িতে মহালক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি শীঘ্রই প্রচুর সম্পদ পাবেন। 12 নম্বর, অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায়। আপনার যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে চোখ খুলে যায়, অর্থাৎ যদি ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙে, তবে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। তার মানে আপনি জীবনে সঠিক পথ পেতে যাচ্ছেন। অতএব আপনার আগে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। 13 নম্বর, আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে থাকেন এবং পথে কোনো নতুন বর কনে একসাথে দেখেন, তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে।
এটি শুভ দিনের লক্ষণ বলে মনে করা হয়। 14 নম্বর, শাস্ত্র অনুসারে শরীরের ডান অংশে মোচড়ানো শুভ। বিশেষ করে যদি আপনার ডান গাল এবং বাহু মোচড় দেয়, তবে এটি একটি ভালো লক্ষণ যে আপনি আগামী দিনে ধনী হতে পারেন। সহজ কথায় ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে। 15 নম্বর, পথে কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে বানর বা সাপ দেখতে পান, তবে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ। এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি একটি পুজোর নারকেল দেখতে পান, তবে এর অর্থ হলো আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। 16 নম্বর, আপনি যদি স্বপ্নে নিজেকে আত্মহত্যা করতে দেখেন, আপনি ভয় পেতে পারেন, তবে ভয় পাওয়ার দরকার নেই। এই স্বপ্নকে শুভ বলে মনে করা হয়। এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষণ হতে চলেছে। 17 নম্বর, আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির সামনের রাস্তায় একটি কয়েন পড়ে থাকতে দেখেন, তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন। এছাড়াও একটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ। 18 নম্বর, যদি আপনার ঘরে কোনো বিড়াল বাচ্চা প্রসব করে, তাহলে শুভ লক্ষণ। একই সময়ে পাখি যদি ছাদে মূল্যবান কিছু ফেলে যায়, তা শুভ। এর মানে হলো শীঘ্রই আপনার ঘরে সুখ আসতে চলেছে। 19 নম্বর, চড়ুই বা কবুতরের মতো সুন্দর দেখতে পাখি যদি আপনার বাড়ির যে কোনো জায়গায় বাসা তৈরি করে, তবে এটি একটি খুব শুভ লক্ষণ। এই বাসা যদি পূর্ব বা উত্তর দিকে তৈরি হয়, তবে তা আরও বেশি শুভ। 20 নম্বর, বাড়ির এক জায়গায় হঠাৎ করে 3টি টিকটিকি দেখলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এটি মহালক্ষ্মীর আগমনের লক্ষণ। 21 নম্বর, সকালে বাড়ি থেকে অফিসে বা কাজে যাওয়ার সময় আপনি যদি পরপর 5 দিন একই জায়গায় কাউকে ঝাড়ু দিতে দেখেন, তাহলে বুঝুন এখন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে এবং আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। 22 নম্বর, যদি কোনো ভিক্ষুক খুব ভোরে আপনার দরজায় আসে, তাকে কখনোই খালি হাতে যেতে দেবেন না। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ধন সম্পদের দেবী লক্ষ্মী খুব খুশি হন। 23 নম্বর, আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং হঠাৎ আপনি ঋণ থেকে মুক্তির উপায় খুঁজে পেয়েছেন, তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক লক্ষণ। অথবা টাকা লেনদেনে যদি কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে, তাহলে এটিও জীবনের জন্য একটি শুভ লক্ষণ। ইনকামের বিভিন্ন উৎস দেখতে পাওয়া ঈশ্বরের লক্ষণ। এতে বোঝা যায় জীবনের আর্থিক সমস্যা শেষ হতে চলেছে এবং অর্থের আগমন খুব দ্রুত হতে চলেছে। 24 নম্বর, বলা হয় যে যদি টিকটিকি একে অপরকে তাড়া করতে দেখা যায়, তবে এটি বাড়ির উন্নতির লক্ষণ। 25 নম্বর, অনেক সময় আমরা জামা কাপড় পরতে গিয়ে উল্টো পরে নিই। এটা কিন্তু সাধারণ ঘটনা নয়। এরপর যদি আপনার সাথে এরকম ঘটনা ঘটে, তাহলে বুঝবেন আপনার খারাপ সময় পরিবর্তন হয়ে ভালো সময় আসতে চলেছে। এছাড়া জামা কাপড় পরতে বা খুলতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে গেলে তার সম্পদ লাভের লক্ষণ। 26 নম্বর, জ্যোতিষশাস্ত্র অনুসারে এটিও বলা হয় যে আপনি যদি স্বপ্নে কাউকে ম্যাচবক্স জ্বালাতে দেখেন, তবে এর মানে হলো আপনি শীঘ্রই অর্থ পাবেন। 27 নম্বর, অনেক সময় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনি হঠাৎ মনে মনে আনন্দিত বোধ করছেন। তখন আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো সংকেত দিচ্ছেন। ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে আনন্দের মুহূর্ত আনতে চলেছে। 28 নম্বর, আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন, তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি কোথাও থেকে অর্থ লাভ করতে চলেছেন। 29 নম্বর, আপনি যদি হঠাৎ আপনার বাড়ির আঙ্গিনায়, দরজায় বা অন্য কোনো জায়গায় প্রচুর কালো পিঁপড়ে দেখতে পান, তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন এবং আপনার কিছু অমীমাংসিত কাজ সম্পূর্ণ হতে চলেছে। 30 নম্বর, আপনি যদি ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছেন এবং পথে একটি মা গরু বা বাছুর দেখতে পান, তাহলে বুঝবেন টাকা সংক্রান্ত সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি কখনো কাউকে স্বপ্নে চেক দিতে দেখেন, তাহলে বুঝুন যে খুব শীঘ্রই আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন। 31 নম্বর, এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন, সেই বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। সেসব লোকের ক্ষুধা কম লাগে, এমনকি কম খাবার পর্যাপ্ত মনে হয়। পরিবারের সকল সদস্যের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে এবং লোকেরা মাদক এবং আমিষ খাবার থেকেও দূরে থাকতে শুরু করে।
32 নম্বর, নারীর বাম হাতের তালু এবং পুরুষের ডান হাতের তালু যদি ক্রমাগত চুলকাতে থাকে তাহলে এটিও অর্থ পাওয়ার একটি ভালো লক্ষণ। 33 নম্বর, ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে আসে তাহলে বুঝবেন আপনার দেওয়া ঋণ শীঘ্রই ফেরত পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।